যাদের জীবনে সমস্যা পিছু ছাড়ছে না, তারা মন দিয়ে এই কথাগুলো শুনুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেবাদিদেব মহাদেবকে আমরা বিঘ্নহর্তা বলি। এটা শুধু ভক্তির আবেগ নয়, এর পেছনে গভীর দর্শন ও বাস্তব শিক্ষা আছে। প্রথমে বুঝি শিব মানে কি। শিব মানে মঙ্গল, কল্যাণ। তিনি ধ্বংসের দেবতা। কিন্তু কিসের ধ্বংস? অহংকার, অজ্ঞান, অশুভ প্রবৃত্তির। মানুষের জীবনের আসল বিঘ্ন বাইরে নয়, ভেতরে। ভয়, লোভ, রাগ, হিংসা এইগুলোই আমাদের পথ আটকে দেয়। শিব সেই মূল বাধাকেই ধ্বংস করেন, তাই তিনি বিঘ্নহর্তা। মহাদেবের তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক। জ্ঞান জাগ্রত হলে অন্ধকার সরে যায়, আর অন্ধকার সরে যাওয়াই তো বিঘ্নহরণ। তার গলায় বাসুকি নাগ, ভয়ের প্রতীক, অর্থাৎ তিনি ভয়কে ধারণ ও নিয়ন্ত্রণ করেন। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, তার জীবনের অর্ধেক সমস্যা সেখানেই শেষ। এবার সোমবারের প্রসঙ্গ। সোম মানে চন্দ্র, আর চন্দ্র মানে মন। মন ঠিক না থাকলে কোনো কাজেই সাফল্য আসে না। শাস্ত্রে সোমবারকে শিবের বার বলা হয়েছে, অর্থাৎ এই দিনটি মনকে শুদ্ধ, সংযত ও একাগ্র করার বিশেষ সুযোগ। উপবাস, জপ, ধ্যান এসব কেবল আচার নয়, এগুলো আত্মনিয়ন্ত্রণের অনুশীলন। খাদ্য নিয়ন্ত্রণ মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। ভোরে ওঠা মানে আলস্যের বিরুদ্ধে যুদ্ধ। জপ মানে মনোসংযোগের চর্চা। এই অনুশীলনের ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, অস্থিরতা কমে, কর্মশক্তি বাড়ে। তখন বাইরের বিঘ্ন ধীরে ধীরে সরে যায়। কিন্তু একটা কঠিন সত্যি আছে, শুধু ফুল বেলপাতা দিলেই বিঘ্ন যাবে না। চরিত্র না বদলালে, শৃঙ্খলা না এলে কিছুই বদলাবে না। সোমবার পালন আসলে সাপ্তাহিক রিসেট। নিজের ভুল স্বীকার করা, অহংকার ঝেড়ে ফেলা, নতুন করে শুরু করা। অনেকে অনেক পালন করেও ফল পান না। এর দুটি কারণ: এক, ভেতর থেকে পরিবর্তন আসেনি। দুই, প্রারব্ধ কর্মের ফল এখনও শেষ হয়নি। মহাদেব সর্বসাধারণের দেবতা। দরিদ্র বা ধনী সবাই তার কাছে সমান। তাকে ভক্তি করতে বাহুল্য লাগে না, লাগে শুধু আন্তরিকতা। এই সরলতা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আর যখন মানুষ নির্ভীক হয়, বিঘ্ন নিজেই দুর্বল হয়ে পড়ে। এবার করণীয়। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে 17ই আগস্ট 2026 পর্যন্ত মোট 26টি সোমবার আছে। এটিকে 2 ভাগে পালন করুন। ভাগ 1, 23শে ফেব্রুয়ারি থেকে 13ই জুলাই পর্যন্ত প্রথম 21টি সোমবার। প্রতিদিন ভোরে উঠে স্নান সেরে কিছু না খেয়ে বাড়ির শিবলিঙ্গে জল অর্পণ করুন। আমিষ নিরামিষ নিয়ে বাধ্যবাধকতা নেই, তবে জল অর্পণের আগে উপবাস থাকুন। জল অর্পণের সময় নিজের সমস্ত দোষ, ভুল, অহংকার স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। একটিও সোমবার বাদ দেবেন না। ভাগ 2, 20শে জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত 5টি সোমবার, শ্রাবণ মাসের সোমবার। এই 5 দিন কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে নিয়ম মতো জল অর্পণ করুন ও পূজা করুন। সম্পূর্ণ নিরামিষ পালন করুন। প্রার্থনা করুন, হে মহাদেব, আমার জীবনের যন্ত্রণা হরণ করুন। আমাকে শক্তি দিন সঠিক পথে চলার। আপনি দেখবেন নির্ধারিত সময়ের আগেই জীবনে পরিবর্তন শুরু হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ শর্ত। 1, এই সময় কোনো উচ্ছৃঙ্খল জীবনযাপন নয়। নেশা থাকলে ত্যাগ করুন। কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। মনে রাখবেন, সমস্যা অনেক সময় আপনার যোগ্যতার পরীক্ষা। 2, মহাদেবের কাছে ধন সম্পদের মানত করবেন না। তিনি নিজেই ভস্মমাখা বৈরাগী। যদি কিছু দিতেই হয়, নিজের অহংকার ও দুর্বলতাগুলো সমর্পণ করুন। আর শেষ কথা, যাদের বিশ্বাস নেই তারা এই পথ অনুসরণ করবেন না। বিশ্বাস ছাড়া সাধনা ফল দেয় না। সন্দেহ নিয়ে করলে ফল শূন্য হবে। ঈশ্বর আপনাদের ধৈর্য, প্রজ্ঞা ও শক্তি দিন। আপনার জীবনের অন্ধকার কেটে যাক জ্ঞানের আলোয়। হর হর মহাদেব।